সবাইকে দারুণ একটি ব্যাখ্যামূলক আলোচনায় স্বাগতম। আজ আমরা এক প্রাচীন, জাদুকরী আর কালজয়ী কাহিনী নিয়ে কথা বলব। গল্পটা বনের সম্পূর্ণ আলাদা দুটো প্রাণীর অকল্পনীয় বন্ধুত্বের মূল উৎস ঘেঁটে আজ আমরা দেখব প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে কিভাবে দুটি সম্পূর্ণ বিপরীত সত্তা এক হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বেশ চমকপ্রদ প্রশ্ন রাখা যাক। চরম ভয় আর ঘোর বিপদ থেকে কি কখনো বন্ধুত্বের জন্ম হতে পারে? এটাই কিন্তু আজকের আলোচনার মূল আকর্ষণ। একটু ভেবে দেখলে সত্যিই অবাক হতে হয়। যাদের স্বভাব একেবারেই উল্টো, তারা নিজেদের জন্মগত প্রবৃত্তি আর ভয়কে জয় করে কিভাবে এমন একটা অটুট বন্ধনে জড়াতে পারে। চলুন গল্পটার একেবারে গভীরে ডুব দেওয়া যাক। আমাদের এই পর্বের নাম পান্না সবুজ দণ্ডকারণ্য, যেখানে প্রাচীন গাছেরা ফিসফিস করে গোপন কথা বলে। হ্যাঁ, একেবারে পিকচার পারফেক্ট রহস্যে ঘেরা এক প্রাচীন জঙ্গল এটি। কাঠফাটা রোদের এক তপ্ত দুপুরে ঠিক এই জায়গাতেই শুরু হয় আমাদের রোমাঞ্চকর এই গল্প। এবার মূল চরিত্রের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই হলো চিত্রগ্রীব, গোধূলি রঙের পালক আর কুচকুচে কালো চোখের এক ভীষণ দুষ্টু কাক। ওর ভেতরে সবসময় অ্যাডভেঞ্চারের এক অদ্ভুত নেশা কাজ করে। তো সেই দুপুরে রোদের তাপে যখন ওর গলা শুকিয়ে কাঠ, তখন একটু স্বস্তির আশায় সে এক বটগাছের ডালে বসে জিরিয়ে নিচ্ছিল। এরপরই সর্পরাজের সাথে দেখা। ঝোপের আড়ালে এক খসখস শব্দ। বনের ওই নিস্তব্ধতার মাঝে হঠাৎ নিচ থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে এলো। শব্দটা শুনে চিত্রগ্রীব যখন নিচে তাকালো, ঠিক ওই মুহূর্তে সে যা দেখল তাতে ওর মেরুদণ্ড বেয়ে যেন ভয়ের এক শীতল স্রোত নেমে গেল। পুরনো এক ডুমুর গাছের নিচে শুয়ে আছে এক বিশাল, ভয়ঙ্কর অথচ দারুণ রাজকীয় এক প্রাণী। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হচ্ছে এদের এই অদ্ভুত বৈপরীত্য। স্লাইডটা একটু খেয়াল করলেই বোঝা যাবে, একদিকে আকাশের প্রাণী চিত্রগ্রীব, চঞ্চল স্বভাব আর গোধূলির পালকঝার, আর অন্যদিকে স্বয়ং সর্পরাজ বাসুকী, পোড়ানো সোনার মতো ঝকঝকে তার আঁশ আর চোখে যেন প্রাচীন জ্ঞান আর হাজারো রহস্যের ছায়া। মাটির এক কিংবদন্তি রাজার সাথে আকাশের এক চঞ্চল পাখির এই পার্থক্যটা দৃশ্যপটটাকে একদম জমিয়ে তোলে। কিন্তু এখানে একটা বেশ বড়সড় সমস্যা ছিল। বাসুকী ওই ডুমুর গাছের সুস্বাদু ফলগুলো খেতে চাইছিল, অথচ যার এক নিঃশ্বাসে জীবন ধুলোয় মিশে যেতে পারে, সে ভয়ঙ্কর বিষধর সাপটার নিজের এই বিশাল আর ভারী শরীরের কারণেই গাছে ওঠা সম্ভব হচ্ছিল না। মূল গল্প অনুযায়ী এটাই ছিল সবচেয়ে বড় সংকট। এক সাহসী পালকযুক্ত রথ, যেখানে ভয় ও কৌতূহলের লড়াই চলে। ঠিক এই জায়গা থেকেই গল্পের আসল উত্তেজনা শুরু। চিত্রগ্রীবের মনে তখন ভয় আর কৌতূহলের এক অদ্ভুত টানা পড়েন। কিন্তু পালিয়ে যাওয়ার বদলে এই চালাক কাকটা ভাবল, সাহায্য করলে কেমন হয়। সে একটা দারুণ সুযোগ দেখতে পেল। জাদুকরী মুহূর্তটা ছিল ঠিক এরকম। চিত্রগ্রীব বুক ভুলিয়ে সর্পরাজকে একেবারে সোজা বলে বসল, আমি চিত্রগ্রীব হব আপনার পালকযুক্ত রথ, আপনার আকাশমুখী বাহন। সত্যি, কতটা সাহস আর দুষ্টুমি থাকলে একটা কাক এমন এক অবিশ্বাস্য প্রস্তাব দিতে পারে, সেটা ভাবলেই অবাক লাগে। এরপর মগডালের দিকে উড়াল। কালো ও সোনালির এক অদ্ভুত মিলন। এই অসম্ভব জুটি এবার একসাথে আকাশে ডানা মেলল। কালো আর সোনালি রঙের এক অবিশ্বাস্য ঝলক বনের সবুজ চাদোয়ার দিকে তীব্র বেগে উড়ে চলল। এই দৃশ্যটা যেমন রোমাঞ্চকর, তেমনি অবিশ্বাস্য। কাজটা ঠিক কিভাবে হলো, স্লাইডের ধাপগুলো দেখলে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রথমে বাসুকী খুব সাবধানে চিত্রগ্রীবের শরীর পেঁচিয়ে ধরল। তারপর তারা উড়াল দিল। দারুণ দক্ষতায় বনের লতাপাতা আর কাটা এড়িয়ে তারা একেবারে মগডালে পৌঁছে গেল, ঠিক যেখানে সবচেয়ে পাকা আর রসালো ডুমুরগুলো ঝুলছিল। দুজনের এই দুর্দান্ত টিমওয়ার্ক না দেখলে বিশ্বাস করার মতো নয়। একটি অবিশ্বাস্য বন্ধুত্বের সূচনা এবং সাফল্যের মিষ্টি স্বাদ। এই পর্যায়ে এসে সাফল্যের সেই মিষ্টি স্বাদটা বেশ অনুভব করা যায়। রোদে ঝলমল করা পাতার ফাঁকে তারা নিরাপদে তাদের লক্ষ্যে পৌঁছে গেল। সব ভয় আর দ্বিধা পিছনে ফেলে তারা যে অসাধ্য সাধন করল, তা সত্যি এক অভাবনীয় বন্ধুত্বের জন্ম দিল। দৃশ্যটা একবার কল্পনা করা যাক। চিত্রগ্রীব পরম যত্নে একটা একটা করে ফল ছিঁড়ে বাসুকীর অপেক্ষারত মুখে ফেলে দিচ্ছে, আর সেই ভয়ঙ্কর সর্পরাজ রোদের আলোয় বিশ্রাম নিতে নিতে দারুণ তৃপ্তির সাথে ফলগুলো খাচ্ছে। তার চুনি পাথরের মতো লাল চোখ জোড়া তখন কৃতজ্ঞতায় চকচক করছিল। এটি তাদের বন্ধুত্বের অন্যতম সুন্দর একটা মুহূর্ত, যা বুঝিয়ে দেয় সাহায্য করার সদিচ্ছা যে কোনো ভয়কেই জয় করতে পারে। দিন শেষে যখন সূর্য ডুবতে শুরু করল আর আকাশটা কমলা ও সোনালি রঙে সেজে উঠল, তখন বিদায়ের পালা। চিত্রগ্রীব সর্পরাজকে মাটিতে নামিয়ে দিল। পেট ভরা আর তৃপ্ত মন নিয়ে বাসুকী পাতার খসখস শব্দ তুলে বিদায় নিল।
যাওয়ার সময় সে পেছনে ফেলে গেল তার সোনালি আঁশের ছটা, যা দেখতে একেবারে ছড়িয়ে ছিটিয়ে থাকা রত্নের মতো লাগছিল। দারুণ একটা অভিযানের পর চমৎকার একটা স্মৃতি তৈরি হলো তাদের। ঐক্যের শক্তি এবং দণ্ডকারণ্য থেকে শিক্ষা। গল্পের এই জাদুকরী সমাপ্তির পর এবার এর ভেতরের গভীর অর্থগুলো বোঝার পালা। দণ্ডকারণ্য থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন গল্পের পেছনের মূল শিক্ষাগুলো একটু বিশ্লেষণ করে দেখি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ঐক্য বা একতা। ঐক্যের চমৎকার একটা সংজ্ঞা আছে। মৌলিক পার্থক্য থাকা সত্ত্বেও প্রতিকূলতাকে জয় করার জন্য একসাথে এগিয়ে আসাই হলো একতা। এটি ওই পাখি আর সাপটার মধ্যকার অসাধারণ সমন্বয়কে একেবারে নিখুঁতভাবে তুলে ধরে। ব্যাপারটা আমাদের শেখায় যে চেহারা বা স্বভাবে যতই ভিন্নতা থাকুক না কেন, একই লক্ষ্যের দিকে একসঙ্গে কাজ করাটা পুরোপুরি সম্ভব। স্লাইডে দেখানো মূল উৎস থেকে পাওয়া এই দারুণ নীতিবাক্যগুলো একবার খেয়াল করা যাক। একে অপরের ভিন্নতাকে সম্মান করা, বিপদের সময় সাহায্য করা, অভাবনীয় বন্ধুত্বের মাধ্যমে সম্প্রীতি গড়ে তোলা এবং সব প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া। এটি কেবল একটা রূপকথার গল্প নয়, বরং ভীষণ মূল্যবান একটা শিক্ষা। বৈচিত্র্যকে মেনে নিয়ে একতাবদ্ধ হওয়াটা ঠিক কতটা জরুরি, এটা তারই একটা চমৎকার উদাহরণ। আর সবশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই ব্যাখ্যামূলক আলোচনা শেষ করতে চাই। বাস্তব পৃথিবীতেও যদি আমরা ভেদাভেদগুলো এভাবেই ভুলে গিয়ে একে অপরের সাথে হাত মেলাই, তবে কি এই পৃথিবীটা প্রতিটি প্রাণীর জন্য আরও সুন্দর আর বাসযোগ্য হয়ে উঠতে পারে না? এই প্রাচীন জ্ঞান কিভাবে আমাদের বর্তমান জীবনকে প্রভাবিত করতে পারে, সেই চিন্তার খোরাক নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।